আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটি বিয়ের অনুষ্ঠান থেকে একজন কাজী সাহেব আমাকে ফোন দিয়েছেন যে তিনি কোর্ট থেকে তালাক দিয়েছেন, সেই কোর্টের এফিডেভিটটা আছে, এখন সে পুনরায় বিয়ে করতে পারবে কিনা। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফ্যামিলি লজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কোর্টের মাধ্যমে আপনি তালাক দিয়েছেন। আমাদের দেশে প্রায় দেখা যায় যে অনেকেই কোর্টের মাধ্যমে একটা এফিডেভিটের মাধ্যমে তালাক প্রদান করেন, হোক সেটা স্ত্রীও অনেক সময় তালাক প্রদান করেন অথবা স্বামীও এভাবে তালাকটা প্রদান করেন। আসলে এই তালাকটা কোর্টের এই শুধুমাত্র এফিডেভিটটা দিয়ে পরবর্তীতে আপনি বিয়ে করতে পারবেন কিনা সেই বিষয়টাই আজকে মূল আলোচনার বিষয়। তো জাস্ট কয়েকদিন আগে একজন বিয়ের অনুষ্ঠান থেকে একজন কাজী সাহেব আমাকে ফোন করে বললেন যে আমার কাছে একটা কোর্টের এফিডেভিট আছে, এই এফিডেভিটটা দিয়ে আমি তাকে বিয়ে পড়াতে পারবো কিনা। তখন আমি সেই কাজী সাহেবকে বললাম যে না, এই এফিডেভিটটা দিয়ে আপনি আইনগতভাবে বিয়েটা পড়াতে পারেন না। যদি আপনি পড়ান তাহলে ভবিষ্যতে এখানে আইন ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন সেই কাজী সাহেব সাথে সাথে পরবর্তীতে আমি শুনতে পেলাম যে সেই কাজী সাহেব চলে গেছেন। তো আসলে আপনি পরবর্তীতে তালাক দেওয়ার পরবর্তীতে আপনি বিয়ে করতে গেলে আপনার কি কি বৈধ ডকুমেন্টসগুলো লাগবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। আপনাকে কোর্টের এফিডেভিট থাকার পরও আপনাকে অবশ্যই যেটা করতে হবে, তালাকের পরে আপনাকে আপনার যে তালাকটা সেটা সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত তালাক হতে হবে। এই রেজিস্ট্রেশনটার দায়িত্ব একমাত্র বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন এলাকা অনুযায়ী কাজী সাহেবদের কাছে দেয়া আছে। তো আপনি যখন আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে তালাক প্রদান করবেন, অবশ্যই সেই তালাকটা আপনি কোনো কাজীর ভলিউমে বালাম ভলিউমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনি একটা এফিডেভিট করলেন, সেই এফিডেভিট সহ সেই রেজিস্ট্রেশন নোটিশটা সহ আপনি আপনার স্বামীকে অথবা আপনি আপনার স্ত্রীকে পাঠালেন, আবার সালিসি পরিষদে পাঠালেন। সালিসি পরিষদে পাঠার পরে এইভাবে এই সমস্ত কার্যক্রমগুলো শেষ হওয়ার পরে 3 মাস, সাধারণত আমাদের দেশের কাজীরা যে সিস্টেমটা করে রেখেছে 3 মাস 13 দিন, এই 3 মাস 13 দিনের মধ্যে আপনার এই তালাকটা কার্যকর হওয়ার পরে কাজী সাহেব থেকে আপনারা একটা কাগজ বা একটা সার্টিফাইড কপি পাবেন। এইটাই হচ্ছে আপনাদের বাংলাদেশের জন্য আপনি পরবর্তীতে বিয়ে করার জন্য চূড়ান্ত দলিল হিসেবে কাজ করবে। তো এইটা আজকে দেখতে কেমন আমি সেটা আপনাদের মাঝে আমি দেখাবো যে আসলে এইটা কেমন। তো আমাদের বাংলাদেশে যে প্রচলিত তালাক হয়, যে সমস্ত তালাকগুলো আমরা কাজ অফিসের মাধ্যমে যে তালাকগুলো প্রদান করা হয়, সেই তালাকগুলো থেকে আপনি এইরকম একটা সার্টিফিকেট পাবেন। এই যে ঠিক এরকম একটা কাজীর কাছ থেকে বড় একটা সার্টিফাইড কপি, বিশাল বড় এই সার্টিফিকেটটা পাবেন। এই সার্টিফিকেটটা হইল আপনার তালাকের আপনার মূল চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে, সেটা কোর্ট হোক, বিচারিক আদালতে হোক অথবা যে কোনো জায়গায় হোক। তো আজকে ছিল এটাই আলোচনার বিষয় যে আপনি পরবর্তীতে আপনি বিবাহ করতে গেলে অবশ্যই আপনাকে এইরকম একটা বৈধ তালাকের সার্টিফাইড কপি লাগবে। যদি আপনি এই বৈধ সার্টিফিকেটটা বাদে শুধুমাত্র একটা হলফনামা দিয়ে অথবা শুধুমাত্র আপনারা একটা ঘোষণা দিয়ে পরবর্তীতে আপনারা আইনগতভাবে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। তো এই ছিল আজকে আলোচনা। যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।